কোনো টাকা 5 বছরের সুদ আসলে 1250 টাকা ও 3 বছরের সুদ আসলে 1150 টাকা হলে আসল সুদের হার নির্ণয় করুন। এখানে 2টা বছর আছে এবং সুদ আসলে টাকা 2টা আছে। তো আমাদেরকে যে কোনো একটা থেকে মান বার করে তারপরে মনে করুন যে আমাদের আসল সুদের হার নির্ণয় করতে হবে। তো একটা 5 বছর 1250 আর একটা 3 বছর 1150 টাকা। তো এটা যদি আমরা মাইনাস করি 2 বছর সুদ আসে 100 টাকা, 1 বছর আসবে 50 টাকা, 3 বছর আসে 150 টাকা। মানে 100 থেকে 2 দিয়ে ভাগ করলে 50 হয়, আর 50 এর 3 দিয়ে গুণ করলে 150 হয়। তো 150 যেহেতু আমরা 3 বছরের মধ্যে পাইছি, তো আমরা 3 বছর যে সুদ আসল আছে ওইখান থেকে যদি আমরা 150 টাকা মাইনাস করি তাহলে কিন্তু আমাদের আসল বাইর হয়ে যাচ্ছে 1000 টাকা। তো মনে করেন যে না আমি 5 বছরে বার করব, সমস্যা নাই, 5 বছরও বার করলেও এখানে 50 টাকা হচ্ছে আপনার 1 বছরে, তো 5 বছর হলো 5 5 25, 250 টাকা। তো 1250 থেকে 250 যদি মাইনাস করি 1000ই আসবে, কোনো সমস্যা নাই। আপনি 5 বছর দিয়েও করতে পারেন, 3 বছর দিয়েও করতে পারেন। তো তারপরে এখন আমরা যদি 3 বছর দিয়ে করি তাহলে আমরা পাবো বছর হচ্ছে 3 বছর। 3 বছর যেহেতু আমরা 3 দিয়ে করছি, তো আসল এর মান হচ্ছে n, আসল হচ্ছে 1000, এটার মান হচ্ছে p। আর যেহেতু আমাদের চাইছে কি যে সুদের হার চাইছে, তো আমরা আসল পাইলাম, বছর পাইলাম, আরেকটা মান লাগবে হচ্ছে সুদ আসল, সেটা হচ্ছে আয়ের মান। একশো 50 এটা হচ্ছে আয়, যেটা সুদ। আয় তো মনে করুন আপনাদের সুদ হয়। তো আমরা এখানে লিখতে পারি হার মানে কি আর সমান সমান, আর এর মান আমরা কি জানি না। তো আর সমান সমান আমরা জানি কি আই ইন্টু 100, নিচে হচ্ছে পি ইন্টু এন। তো 150 ইন্টু 100, পি এর মান হচ্ছে 1000 ইন্টু এন হচ্ছে 3 বছর। এই দুইটা শূন্য কাটা, এই একটা শূন্য কাটা। তো আমরা যদি 3কে 15 দিয়ে ভাগ করি, 3 3, 3 5 15, তার মানে এই 5% হচ্ছে সুদ। তো আসল হচ্ছে আসল 1000 আর সুদ হচ্ছে সুদের হার হচ্ছে 5%। এখন মনে করেন যে না আমি 5 বছর দিয়ে করব, কোনো সমস্যা নাই। তো আমরা বছর ধরবো 5 বছর সমান 5 বছর, যেটা মান হচ্ছে n। তারপরে আসল 1000, যেটার মান হচ্ছে p। তারপরে সুদ হচ্ছে 250। 5 বছর সময় কিন্তু 250 হবে, কারণ 1 বছরের সুদ যদি 50 টাকা হয়, তো 5 বছরে 5 5 25, 250। এটা মনে রাখতে হবে। 3 বছরে যেহেতু 150 হয়েছে, 5 বছরে 250 হবে। তো এটার মান হচ্ছে আই। তো আর দিয়ে আমরা যদি বসায় দেই আই ইন্টু 100, নিচে পি এন সমান সমান আয়ের মান হচ্ছে 250 ইন্টু 100, 1000 ইন্টু, এখানে কিন্তু 5 বছর হবে,
এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা এটা কাটা এটা কাটা 5 কি 5 5 5 25 এই যে 5%। আপনি যেভাবে করেন সেভাবে মিলাতে পারবেন, কোনো সমস্যা নাই। ধন্যবাদ।